আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ। আমি পেশায় একজন বস্ত্র প্রকৌশলী। সেখানে আমাদের কাছে তথ্য রয়েছে যে আজকে শনিবার 30শে মে রায়ের বাসাইলা গ্রামে সারাদিন ব্যাপী গ্রামবাসী বিভিন্ন ধরনের মাদক বিরোধী কর্মকাণ্ড, মাদক বিরোধী অভিযান প্রশাসনকে সাথে নিয়ে অব্যাহত রেখেছেন আজকে পর্যন্ত। এই বিষয়ে আপনি কতটুকু জানেন? আসলে আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে এসেছি যে বিষয়টা হলো মাদক। মাদক এই প্রজন্মের এই সময়ের জন্য একটি বিষবাষ্প। মাদক শুধু একটি ব্যক্তিকেই ধ্বংস করে না, একটি পরিবার সেই সাথে গোটা সমাজকে কলুষিত করে তোলে। তার সুদূর প্রসারী প্রভাবে পরবর্তী প্রজন্ম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা গ্রামবাসী এই সমাজের এই বিষবাষ্পকে উপড়ে ফেলার জন্য এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা অলরেডি ঈদ পরবর্তী পুনর্মিলনের এলাকাবাসী সবাইকে সম্পৃক্ত করে আমরা একটি আন্দোলন প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে সম্পৃক্ত করেছি, যার ফলশ্রুতিতে আমরা গতদিন এলাকাবাসী সমগ্র মুরব্বিয়ান এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা একটি সভা করি। সেই সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা সিদ্ধান্ত নেই যে আমরা মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলব। সেই সাথে আমাদের এলাকাকে মাদকমুক্ত করার ব্যাপারে আমরা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা নিব, যাতে আমাদের সমাজের পরিবেশটা সুন্দর হয় এবং আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তিনি মাদক নির্মূলে বদ্ধপরিকর এবং অঙ্গীকারবদ্ধ এবং তারই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে এলাকাবাসীর উদ্দেশ্যে আপনার জরুরি কোনো বার্তা দিবেন কি? আসলে এলাকাবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে মাদক সেবী একটি শুধু ব্যক্তিকেই ধ্বংস করে না, তার পরিবারকে অতল গহ্বরে নিয়ে যায়, তার পরিবারকে ধ্বংস করে, পারিবারিক অশান্তির কারণ হয়, সেই সাথে তার এলাকাবাসীও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের প্রত্যাশা থাকবে যে বিশেষ করে এলাকার যুব সমাজকে সাথে নিয়ে এলাকাবাসী সবাই যদি এই সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হয়, তাদের স্বতঃস্ফূর্ততার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে সেই সাথে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যে সরকার ঘোষণা করেছে, সরকারকে এই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে আমাদের। সেই সাথে আমাদের যারা গার্ডিয়ান আছে, মুরব্বিয়ান আছে, তাদেরকে অনেক সচেতন হতে হবে। আসলে পরিবার থেকে যদি আমরা সচেতন হই, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা আলফা জেনারেশন বা জেনজি আমরা যেটা বলি, যে তারা অনেক মেধাবী, তাদের মেধা যেন অন্যদিকে ডাইভার্ট হতে না পারে, সেই জন্য তাদেরকে বিভিন্ন খেলাধুলা বা সাংস্কৃতিক পরিমণ্ডলের সহিত সম্পৃক্ত করা, সেই সুযোগ করে দেওয়া, সেই সাথে এলাকার পরিবেশ যাতে সুন্দর থাকে সেই দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।